এই সাংঘাতিক ঠান্ডায় কাঁপতে কাঁপতে গরম গরম মোমো খাওয়ার মজাটাই আলাদা। পুরে ঠাসা, সফট, জুসি, পারফেক্ট চিকেন মোমো বাড়িতে কিভাবে তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের পর্বে তো আমি মোমো স্যুপের রেসিপিটা শেয়ার করেছিলাম, না দেখলে দেখে নিতে পারেন। আর এই পর্বে মোমো এবং মোমোর চাটনির রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমে মোমোর জন্য চিকেনের পুরটা রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 400 গ্রাম মতো বোনলেস চিকেনের পিস। এখানে চিকেন ব্রেস্ট এবং থাইয়ের থেকে কিছুটা বোনলেস পিস রয়েছে। আর চিকেন থাইতে যে ফ্যাটের পোর্শনটা থাকে সেখান থেকেও অল্প একটু ফ্যাট নিয়েছি আমি। এতে কি হয়, মোমোর যে পুরটা তৈরি হবে সেটা দারুণ জুসি হবে আর টেস্টিও হবে, সাথে সফটও হবে। তো এই বোনলেস চিকেনের পিসগুলোকে একটা ম্যানুয়াল চপারের মধ্যে দিয়ে কিমা তৈরি করে নেব। আপনারা দোকান থেকে কিমাও করিয়ে আনতে পারেন। তবে আমার মনে হয় এই চপারে যে কিমাটা হয় এটা মোমোর পুরটা তৈরির জন্য একদম পারফেক্ট। তো এই কিমাটাকে একটা বড় বাটির মধ্যে আমি শিফট করে নিচ্ছি। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ আমি দেব। প্রথমেই আমি নিয়েছি স্প্রিং অনিয়নের গোড়ার দিকের কিছুটা অংশ। দুটো পেঁয়াজও রয়েছে এর মধ্যে দেখলেন। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাফলি চপ করে নিচ্ছি এরকম ভাবে, মানে যেমন খুশি তেমন কাটো আরকি। সাথে ১০ কোয়া রসুন আর একটা ছোট টুকরো আদা নিয়েছি। আদা রসুনটাকে আমি গ্রেট করে নেব। আর তার সাথে নিয়েছি ১ মুঠো মতো ধনেপাতা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তো এবার এই সমস্ত উপকরণ ম্যানুয়াল চপারের মধ্যে দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো কিমাটার মধ্যে এই সমস্ত উপকরণ আমি এবার দিয়ে দিচ্ছি। আদা রসুনটা গ্রেট করে দিলাম যাতে এর কোনো বড় চাঙ্কস এর মধ্যে না থেকে যায়। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ১ চামচ মতো চিলি ভিনিগার দিচ্ছি। আপনারা রেগুলার যে ভিনিগার আমরা খাবার বানাতে ব্যবহার করি সেটাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো সয়া সস, কিছুটা থেতো করা গোলমরিচ দিয়ে দিচ্ছি। ওই ১ চামচ মতোই দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। ওই দেখুন আসল উপকরণটাই দিতে ভুলে গেছি। সেটা হলো বেশ খানিকটা মাখন। তো প্রায় ১.৫ টেবিল চামচ মতো মাখন এখানে আমি দিয়েছি। সফট মাখন রয়েছে এটা। তো এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশালে মেশানোটা একদম পারফেক্ট হবে। সেই কারণে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপর এই বাটিটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে মানে ইনস্ট্যান্ট বানাতে চাইলে এটা ১৫ মিনিট রাখলেও হবে। তবে আমার হাতে যেহেতু সময় ছিল সেই কারণে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছি। আচ্ছা, এবার মোমো চাটনিটা বানানোর জন্য আমি এখানে ৫-৬ কোয়া মতো রসুন, ৪ টে শুকনো লঙ্কা আর তার সাথে ৫ টা ছোট সাইজের টমেটো সেদ্ধ করতে বসাচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ১০ থেকে ১২ মিনিট এগুলোকে সেদ্ধ করে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসা ছাড়িয়ে এগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে নেওয়ার জন্য। আর টমেটোর সাথে শুকনো লঙ্কা, রসুন সবকিছু একসাথেই পেস্ট করে নেব। এই ঠান্ডায় মোমোর এই চাটনিটা যদি একটু টাক দিয়ে ধোঁয়া বের করার মতো ঝাল হয় তাহলেই খেতে ভালো লাগে বেশি। তবে আপনারা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, মানে শুকনো লঙ্কাটা আরকি। তো সমস্ত উপকরণ আমি একসাথে বেটে নিয়েছি আর বাটার জন্য টমেটো সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই ব্যবহার করেছিলাম। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু বাটার আর অল্প একটু সাদা তেল দিয়েছি। তেল আর বাটারটা ভালোমতো গরম হয়ে গেলে বেটে রাখা টমেটো, রসুন এবং শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ টিস্পুন মতো থেতো করা গোলমরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো টমেটো সস আর দিচ্ছি হাফ টিস্পুন মতো পাতিলেবুর রস। এর পরিবর্তে আপনারা ভিনেগারও দিতে পারেন। সয়া সসটা দিতে আমি মিস করে গিয়েছিলাম বাকি সমস্ত উপকরণের সাথে। তো হাফ টিস্পুন মতো সয়া সস দিয়ে দিলাম। তো হাই ফ্লেমে মোটামুটি ২ থেকে ২.৫ মিনিট রান্না করার পরই দেখুন চাটনিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবং আমাদের মোমো চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে। এর পরবর্তী স্টেপে আমি মোমোর জন্য ময়দা মেখে নেব। তো ২ কাপ ময়দার মধ্যে এখানে ১ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে মোমোর যে কোটিংটা হবে সেটা বেশ ফর্সা, ফর্সা হবে আরকি। মানে একটু সাদাটে হবে। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো নুন আর ১ টিস্পুন মতো দিচ্ছি সাদা তেল। তেল কিন্তু খুব বেশি দেওয়ার এখানে দরকার নেই। হালকা হাতে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প, অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আর ময়দাটাকে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখতে হবে না। মাঝামাঝি একটা কনসিস্টেন্সি থাকবে। ময়দা মাখার সময় একবারে বেশি জল দিয়ে দেবেন না। তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। একদম অল্প, অল্প করে জল এড করতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ১৫ মিনিটের জন্য। এই সময় কিন্তু ময়দাটা আরো একটু সফট হবে। তাই খুব বেশি সফট করে ময়দাটা মাখবেন না। আবারও বললাম।
এবার ফাইনালি মোমোগুলো গড়তে হবে। তো তার জন্য চিকেনের পুরটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দিয়েছিলাম ০.৫ ঘন্টা আগেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর তার সাথে দিচ্ছি ১/২ ইঞ্চ মতো আদা। এই সময় আদা এবং পেঁয়াজটা দেওয়া হলে এগুলোর হালকা একটা ক্রাঞ্চ মোমোতে থেকে যাবে এবং খেতে কিন্তু সেটা ভীষণই ভালো লাগে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব। চিজটা এভাবে গ্রেট করেই দিয়ে দিচ্ছি। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিজ এবং বাটার এগুলো কিন্তু মোমোর এই পুরটাকে খুব সফট রাখবে এবং টেস্টও যে এগুলো অনেকটা বাড়াবে সেটা তো বলাই বাহুল্য। যাই হোক, সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি, পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এতক্ষণে আমাদের ময়দার ডোটাও ভালো মতো সেট হয়ে গেছে। তো এবার এটাকে কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে ২ থেকে ৩ মিনিট মতো এটাকে ভালো করে মেখে নেব। এতে মোমোর ওপরের যে কোটিংটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দর সফট হবে। আর খেতে সেটা একেবারেই চিউই লাগবে না, বরং মুখে দিলেই মিলিয়ে যাবে। আবারও ২ মিনিটের জন্য ময়দাটা মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে একটা বড় করে লেচি কেটে নিয়েছি আমি। আর এই লেচিটাকে শুকনো ময়দা ছড়িয়ে বড় করে বেলে নেব। এটা রুটির মতো করেই বেলতে হবে, তাই বেলাটা আমি আর ডিটেইলে দেখালাম না। রুটির মতো মোটা বা কাগজের মতো পাতলাও বেলবো না, মাঝামাঝি রাখবো। কোটিং খুব বেশি মোটা হলে মোমো খেতে ভালো লাগবে না, আর কাগজের মতো পাতলা হলে মোমো তুলতে গেলে ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, বড় করে রুটির মতো বেলে নেওয়ার পর একটা বাটি বসিয়ে গোল গোল করে এগুলোকে আমি কেটে নিলাম। দেখুন একবারেই কিন্তু ৭ টা মোমোর কভার তৈরি হয়ে গেল। এবার হচ্ছে কঠিন কাজ। না, না, মোটেও অতটা কঠিন নয়। ভীষণই সহজ। নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে জাস্ট, এই আরকি। তো এই যে একেকটা ছোট, ছোট রুটি তৈরি হয়েছে সেগুলোকে একটা হাতের মধ্যে নিয়ে বেশ খানিকটা পুর দিতে হবে। বাড়িতে মোমো বানানোর এটাই মজা যে পুরের ঠাসা তৈরি করা যায়। আচ্ছা, এবার ভাঁজটা দেখুন, দুটো জায়গায় এরকম একটু পিঞ্চ করে, করে এরকম বানাতে হবে। তারপর দুটোকে একসাথে আটকিয়ে ভেতরের দিকে একটু ঠেলে দিতে হবে। তারপর ২ সাইড থেকে দুদিকের পার্ট বুড়ো আঙুল এবং তর্জনী দিয়ে এভাবে টেনে একসঙ্গে এভাবে আটকে দিতে হবে। তারপর এটাকে আবার ভেতরের দিকে পুশ করে আবার দুপাশ থেকে এভাবে টেনে, টেনে একত্রিত করতে হবে। একত্রিত করা হয়ে গেলে আবার ওটাকে মাঝখানের দিকে একটু চেপে দিয়ে আবার ২ সাইড থেকে এভাবে টেনে, টেনে একত্রিত করতে হবে। এইভাবে সব শেষে যেটুকু থাকবে সেটুকু এভাবে একটু পাকিয়ে দিতে হবে। কতটা বোঝাতে পারলাম জানি না, তবে চেষ্টা কিন্তু করেছি। এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালায় একটু তেল মাখিয়ে নিয়ে তার উপরে মোমোগুলো তৈরি করে রাখতে হবে। এবার আরো ২-১ রকম ভাঁজ আমি একটু দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো মুখে বলে বোঝানোটা খুবই মুশকিলের। তাই আপনারা শুধু একটু মন দিয়ে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। মোমো বানানোটা অবশ্যই একটু সময় সাপেক্ষ কাজ। তাই আমি চেষ্টা করি যেদিন ডিনারের জন্য মোমো সার্ভ করব, সেদিন দুপুর থেকেই প্রিপারেশন শুরু করার। মানে এই চিকেনের পুরটা মেইনলি যেটা ১ম এ বানালাম সেটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া। চাটনির জন্য টমেটো, শুকনো লঙ্কা এগুলো সেদ্ধ করা, সাথে স্যুপটা বানানো, এগুলো দুপুরের দিকে করে রাখার চেষ্টা করি। সন্ধেবেলা জাস্ট ময়দাটা মেখে নিলেই তারপর সঙ্গে, সঙ্গে মোমোগুলো এভাবে ভাঁজগুলো করতে থাকি আর এগুলো স্টিম করতে দিতে থাকি। তো দেখুন ১ম ব্যাচের ৯ টা মোমো আমার রেডি হয়ে গেছে। মানে ভাঁজগুলো দেওয়া হয়ে গেছে। এবার মোমোর যে স্যুপটা বানাচ্ছি সেটার উপরেই আমি এই থালাটাকে রেখে দিলাম মোমোগুলো স্টিম করার জন্য। দোকানে এরকমই করা হয়, মোমো স্টিমারে একদম নিচে জলের পরিবর্তে মোমো স্যুপটা থাকে আর ওপরে আ মোমোগুলো স্টিম করতে দেওয়া হয়। আর মোমোগুলো দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছিল। তারপর আমার মনে পড়ল যে, আরে আমি তো উপর থেকে বাটার ব্রাশটাই করিনি। তো বাটার ব্রাশ করে দিলাম, দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়েছি। মোমোগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে স্টিম করে নিয়েছি আমি ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর আমাদের মোমো এখানে এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। তো ১ম এ কয়েকটা মোমো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। মেয়ে স্যার এসেছিলেন পড়ানোর জন্য। তো স্যারকে একটু টেস্ট করিয়েছিলাম। যাই হোক, এরপর বাকি মোমোগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। আর একই রকমভাবে বাকি সমস্ত মোমোগুলো স্টিম করে নিতে হবে। যে পরিমাণ পুর আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে টোটাল ৩১ টা মোমো তৈরি হয়েছিল। তবে কিছুটা ময়দার ডো কিন্তু বেঁচে গিয়েছিল তারপরেও। এদিকে 2nd ব্যাচের মোমোগুলো আমি আবার স্টিম করার জন্য দিয়ে দিলাম। আর এবার আর ভুলিনি, ওপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি সঙ্গে, সঙ্গেই। তারপর এগুলোকেও ঢাকা দিয়ে ১৫ মিনিটের জন্য স্টিম করব। ব্যাস, আমাদের মোমো, চাটনি, স্যুপ এবং মোমো ৩ টেই এখানে এক্কেবারে রেডি। এবার এগুলোকে জাস্ট সার্ভ করে দিতে হবে। আর তারপরে হালুম করে ঝাঁপিয়ে পড়তে হবে এর ওপরে। তারপর দেখবেন এতক্ষণ ধরে কষ্ট করে যে বানানো হলো ১০ মিনিটেই সব শেষ হয়ে যাবে। আর সেটাই তো চাই। আর খেয়ে দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো কেমন লাগলো আজকের এই মোমোর রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করা থাকে। আর মোমোর পুরটা ভেতর থেকে কতটা জুসি হয়েছে আর কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে সেটা এটা দেখলেই বুঝতে পারবেন। দেখে জিভে জল আসছে তো? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন।
তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।